আসসালামু আলাইকুম। আমার টাইগার মুরগিগুলো বয়স হচ্ছে মাস 10 দিন 12 দিন হয়েছে। তো মুরগিগুলোকে আমি আজকে ভ্যাকসিন দেবো। তো আজকে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা, রানীক্ষেত বুস্টার, ওই ভ্যাকসিনটা আমি আজকে দিব। তো এটা হচ্ছে প্রথম 2 মাসে 8টা ভ্যাকসিন দেওয়া লাগে প্রতি সপ্তাহে। আমি প্রথম 1 সপ্তাহ দিই রানীক্ষেত, আর 1 সপ্তাহ গাম্বুরা, এইভাবে করে দিছি। আর 2 মাস পর থেকে এখন হচ্ছে প্রতি মাসে একবার রানীক্ষেত একবার গাম্বুরা এইভাবেই দিব। মাসে 2টা ভ্যাকসিন পাবে এখন থেকে। তো মাসে যদি 2টা ভ্যাকসিন দেন তাহলে ভালো। আর অনেক সময় দেখা যায় যে 2 মাস পর একটা দেয়, এইভাবেও দেওয়া যায়। তো ডিমের জন্য রেডি করলে হচ্ছে ভ্যাকসিনগুলো অনেক গুরুত্বপূর্ণ, ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে ভালো। পরবর্তীতে কোনো সমস্যা হয় না মুরগির। দেখা যায় যে হঠাৎ করে যদি কোনো রোগ আসে, তো সেই জন্য আগে থেকে ভ্যাকসিনগুলো দিয়ে দিলে ভালো। তো ভ্যাকসিনগুলো আপনি এটা হচ্ছে আপনার পায়ের মাংসের পেশিতে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে পারেন, অথবা পানির সাহায্যে দিতে পারেন, অথবা ড্রপ দিয়ে খাবে দিতে পারেন। তো আমার এখানে যেহেতু মুরগি বেশি, প্রায় 500 মতো মুরগি আছে, তো সেই জন্য আমি হচ্ছে পানির সাথে মিশিয়ে দেবো। তো কীভাবে পানির সাথে, কতটুকু পানির সাথে মিশাবেন সেটা আমি বলে দেবো। আর ভ্যাকসিন দেওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা ভ্যাকসিন দেওয়ার 2 দিন আগে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। আর ভ্যাকসিন দেওয়ার পরেও 2 দিন কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। আর ভ্যাকসিন দেওয়ার সময় দেখা যায় যে আমরা হচ্ছে যে ভ্যাকসিনের যে কোটাটা থাকে সেটা আমরা যেখানে সেখানে ফেলে দিই। তো ফালালে দেখা যাচ্ছে যে ওইখানে যদি কোনো মুরগি যায়, অথবা এটা কিন্তু বাতাসের মধ্যে পানির মধ্যে চলে আসতে পারে, তো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আর কোনো মুরগির বাইরের কোনো মুরগির যদি রানীক্ষেত হয়, দেখা যায় যে ওইটা খামারে চলে আসতে পারে। তো সেই জন্য হচ্ছে এটা গরম পানি দিয়ে সিদ্ধ করে ফেললে ভালো, অথবা আগুনে দিয়ে পুড়িয়ে ফেললে সবচেয়ে ভালো হয়। আর যে পানি যদি কোনো অবশিষ্ট থাকে সেটা অবশ্যই গরম পানি দিয়ে ফুটিয়ে ফেলতে হবে, যাতে কোনো রানীক্ষেতের জীবাণুর জন্য জীবিত না থাকতে পারে। কারণ ভ্যাকসিনটা হচ্ছে একটা লাইভ ব্যাকটেরিয়া, এটা হচ্ছে রানীক্ষেতের লাইভ ব্যাকটেরিয়া। রানীক্ষেতের লাইভ ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া হয়। তো সেই জন্য এটা আবার এমনভাবে এটা ডিসপোজ করতে হবে যাতে কোনো ব্যাকটেরিয়া জীবিত না থাকে। সেই জন্য এটা দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমি যদি আপনাদের ভ্যাকসিনটা দেখাই, ভ্যাকসিনটা অবশ্যই আপনাদের আইস বক্সে করে নিয়ে আসতে হবে। আর আইস বক্সে করে আনার পরে আপনারা যদি পরে ইউজ করেন তাহলে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। টেম্পারেচারটা এটা মেনটেন করা লাগে। আর ভ্যাকসিনগুলো হচ্ছে সুস্থ মুরগিকে দেওয়া যাবে, অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেওয়া যাবে না। অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দিলে দেখা যায় যে ওই ভ্যাকসিন দ্বারাই ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এটা হচ্ছে লাইভ ব্যাকটেরিয়া, তখন হচ্ছে এই ব্যাকটেরিয়া দ্বারাই ইনফেকশন হবে। সেই জন্য সুস্থ মুরগিকে এগুলো দিবেন। অসুস্থ মুরগি তাকে যদি পানির সাহায্যে দেন তাহলে এটা দূরে সরে ফেলতে হবে, ওই অসুস্থ মুরগিকে দেওয়া যাবে না। তো আমি ভ্যাকসিনটা হচ্ছে এভাবে আনি, আমি একটা এয়ারটাইট বক্সে কিছু পানি রেখে দিই, এটার ভিতরে হচ্ছে একটা কোটা দিয়ে রাখি। আর এটা ডিপে রেখে দিলে এটা আইস হয়ে যায়, তখন এই কোটাটার ভিতরে কিন্তু কিছু থাকে না। আমি কোটাটার ভিতরে ভ্যাকসিনটাকে ঢুকিয়ে রাখি। এইভাবে হচ্ছে অনেক দূরের থেকে যদি আনতে চান এইভাবে আনা যায়। এটার ভিতরে কিন্তু কোনো পানি নেই। তো এটা হচ্ছে ভ্যাকসিন, এটা হচ্ছে রানীভ্যাক্স প্লাস, এটা হচ্ছে রানীক্ষেতের বুস্টার ডোজ। এটা 2 মাসের পর থেকে হচ্ছে এটা দেওয়া লাগবে। 3 সিসি আমি পানি নিব, পানি নিয়ে এটাকে আমি মিক্স করব। আর এটা হচ্ছে জোরে জাকি না দিয়ে পানি দেওয়ার পর এইভাবে শুধু জাকাবেন। জোরে জাকি দিলে এটা, কারণ এখানে লাইভ ব্যাকটেরিয়া থাকে, অথবা কিছু ব্যাকটেরিয়া মারা যেতে পারে, সেই জন্য জোরে জাকানো যাবে না পানি মিক্স করার পরে। তো আমি এখানে কিছু পানি মিক্স করে নিচ্ছি। পানির সাথে যখন ভ্যাকসিনটা দিবেন তখন হচ্ছে 2 ঘন্টা পানিটা উঠিয়ে রাখবেন, যাতে সবগুলার পানি পিপাসা পায়, যাতে একসাথে সবগুলো মুরগি খায়। নাহলে দেখা যায় কিছু মুরগি খাবে আর কিছু মুরগি ভ্যাকসিন পাবে না। তো আমি পানি আগে তুলে রেখেছি, সেই জন্য আসলে এগুলো আরও পানি খাওয়ার জন্য এরকম করতেছে। পানি তুলে রাখলে হচ্ছে সবগুলো মুরগি তখন পানি খাবে। শিওর হতে হবে যাতে সবগুলো মুরগি সমানভাবে খায়। আর সবগুলো পানি একসাথে দিয়ে দিবেন না, কিছু পানি রেখে দিবেন, যেটাতে পানি শেষ হবে ওইটাতেই পানি আবার দিয়ে দিবেন। আর ভ্যাকসিনটা মিক্স করার পরে 40 থেকে 1 ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা শেষ করতে হবে। এর ভিতরে যদি কিছু ভ্যাকসিন থেকে যায় তাহলে ওইটা তুলে নিয়ে এটাকে হচ্ছে গরম পানিতে সিদ্ধ করে ফেলতে হবে, যাতে ব্যাকটেরিয়াটা জীবিত না থাকে। আমি এখানে একটা 3 সিসি সিরিজ নিলাম, সিরিজটাতে আমি পানি নিয়ে নিই। এখানে আমি 3 সিসি পানি নিয়ে নিলাম। এখানে আমি এটা মুখটাকে খুলে ফেলি। এগুলো সব কিছুই কিন্তু আগুনে পুড়ে ফেলতে হবে। আমি যদি এটা ভিতরে দিলে পানিটা অটোমেটিক ভিতরে চলে যাবে।
এটা চলে গেছে। আর মিক্স করার জন্য হচ্ছে এইভাবে শুধু দিবেন, জোরে করে জাগাবেন না। এখন কিন্তু মিক্স হয়ে গেছে। এটা জোরে জাগালে দেখা যাচ্ছে এটা ব্যাকটেরিয়াগুলো মারা যেতে পারে। এখন আমি এটা পানির সাথে মিক্স করবো। তো আমি 30 লিটার করে রাত্রে পানি দিই। এখন আমি হচ্ছে 7 লিটার দেবো, যাতে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আমি আবার এটা সিরিজ দিয়ে নিয়ে নিচ্ছি। যদি সিরিজ দিয়ে না নিয়ে এভাবে নেওয়া যায়, এটা করে ফেললেও চলবে। চেষ্টা করবেন যত দ্রুত দেওয়া যায়, আর সবগুলা পানিপত্র একসাথে দিয়ে দিলে ভালো, নাহলে দেখা যায় কিছু মুরগি বেশি খাবে আর কিছু মুরগি কম খাবে। তো আমি এখানে এটা পানিপত্র এগুলো দিয়ে এখন দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে দেখবেন যে পানিটা যদি খানা শেষ হয়ে যায়, যে পাত্রে পানি শেষ হবে বাকি যে কিছু পানি রেখে দিবেন ওই পাত্রটা হচ্ছে পানি দিয়ে দিবেন। তাহলে সবগুলো মুরগি সমানভাবে পানিটা খেতে পারবে। যেটাতে শেষ হবে ওইটাই আবার দিয়ে দিবেন ওইটাতে। তো আমার এখানে প্রায় সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ ভ্যাকসিনের পানিটা খাচ্ছে। তো 1 ঘন্টা ধরে অবশ্যই দেখতে হবে যে পানি কোনটা শেষ হলে ওটাই সাথে সাথে দিয়ে দিবেন। আর সবগুলোতে কম কম করে দিবেন, যাতে কোনোটাতে অবশিষ্ট যেন না থাকে, সেইভাবেই দিয়ে দিবেন। আর যদি মাংসতে দিয়ে দেওয়া যায় ইঞ্জেকশন দিয়ে, তাহলে সেটা হচ্ছে ভালো, সবগুলোকে সমান পরিমাণ দেওয়া যায়। তখন হচ্ছে প্রতিটাতে 1 cc করে দেওয়া লাগবে। আর ড্রপ দিয়ে তো খাবার দিতে পারেন, 2 ফুটা করে খাবার দিলে চলে। সবগুলো তখন শিওর হয়ে যায় যে সবগুলাই ভ্যাকসিনটা পাইছে। তো আমি হচ্ছে এই মাসে 2টা ভ্যাকসিন দেবো, একটা রানীক্ষেতে দিলাম আর একটা হচ্ছে গাম্বুরাটা দেবো। পরের মাসে আবার 2টা ভ্যাকসিন, এভাবে করে আমি প্রতি মাসে মাসে ভ্যাকসিন দেবো। ভ্যাকসিন দিলে হচ্ছে মুরগিগুলো ভালো থাকে। ভ্যাকসিন দেওয়ার পরে হচ্ছে আপনারা ইসেলটা দিতে পারেন। ইসেলটা হচ্ছে 1 লিটারের সাথে 1 মিলি, 1 লিটার পানির সাথে হচ্ছে 1 মিলি হচ্ছে ওষুধ দিবেন। তো ভ্যাকসিনটা যে নিয়মটা, এটা আসলে আমি ডাক্তারের কাছ থেকে জেনে ভ্যাকসিনটা দিই। ডাক্তার যেভাবে বলে সেভাবে আসলে আমি ভ্যাকসিনটা দিই। এবং ভ্যাকসিনের পরে যে কোনো একটা ভিটামিন দিলে চলে, তো ইসেলটা দিলেও চলে। ইসেলটা হচ্ছে ভিটামিন ই থাকে আর এটা সেলেনিয়াম থাকে। তো আপনারা ABCD এই ভিটামিনটা খাওয়াতে পারেন। তো আমাকে এখন এই ইয়েটা দিচ্ছে, ইসেলটাই দিচ্ছে। তো আপনারা যে কোনো ধরনের ভিটামিনই খাওয়াতে পারেন ভ্যাকসিনটা দেওয়ার পরে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।